أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي السلام زدني عليكم علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফারুক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি কি আমি কি ভিডিও কলে আসবো? না, ভিডিও অন করা লাগবে না, এমনি থাকলে হচ্ছে। ভিডিও অন করা লাগবে না। চেহারাটা দেখতেন না? না, চেহারা দেখার আরে ইচ্ছেলে দেখাস না, অসুবিধা কি? ইমন সমস্যা নাই, প্রথম থেকে শুরু হয়ে দেখি সব। আচ্ছা, আমরা পড়াটা শুরু করি। আমরা গত দিনের ক্লাসটাতে আমাদের আরেকটা যে কায়দা আছে ওইটার থেকে আমরা তানবিনের ব্যবহার পড়ছিলাম। আমরা আজকের ক্লাসটাতে তানবিনের একদম মানে বেসিকটা পড়বো ইনশাআল্লাহ। বেসিক বলতে কি, আসলে তানবিনের যে আলিফের সাথে বা হরফের সাথে তানবিনের শুরুর যে পড়াটা, এটা পড়বো, একটা প্র্যাকটিস করব। তারপর ইনশাআল্লাহ আমরা তানবিনের পরের যে নিয়মগুলো আছে সেগুলো পড়বো ইনশাআল্লাহ। তানবিন আসলে কাকে বলে? তানবিন হচ্ছে দুই জবর। তানবিন আর হরকতের মধ্যে অনেকটা মিল আছে। তানবিন আর হরকতের মধ্যে অনেকটা মিল আছে। হরকত হচ্ছে, ধরেন এটা একটা অক্ষর, বা জবর জের পেশ। হরকত হচ্ছে একটা জবর একটা জের এবং একটা পেশকে হরকত বলে। এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। যেমন বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। হরকতের উচ্চারণটা কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। আর তানবিন হচ্ছে দুই জবর দুইটা জের দুইটা পেশ। তানবিনও সেম একই রকম দেখতে। ধরেন আমরা এখানে আরেকটা অক্ষর লিখলাম যে বা, বায়ের উপরে দুইটা জবর দুইটা জের দুইটা পেশ। এটাকে কি বলবে? এটাকে বলবে তানবিন। এটাকে বলবে কি? তানবিন। তানবিন। এটাকে বলবে তানবিন, দুই জবর দুই জের দুই পেশ। তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের মধ্যে কি থাকে? নুন সাকিন লুকিয়ে থাকে। কিভাবে থাকে দেখেন, দেখাচ্ছি আমি। যদি আমরা পড়ি বা দুই জবর বান, বা দুই জবর কি? বান। দেখেন এইখানে। আচ্ছা, এই সাইডটা একটু মুছতে ক্লিয়ার করি। বা দুই জবর বান, এটা হচ্ছে বা। বায়ের উপরে কি? দুইটা জবর, বা দুই জবর বান। বা দুই জবর বান। আবার এইখানে যদি আমরা লিখি বা নুন জবর, নুনের উপর এই চিহ্নটাকে বলা হয় কি? সাকিন। বা নুন জবর বান, এটাও মানে কি? বান। এটাও মানে কি? বান। বা দুই জবরও বান, আবার বানুন জবরও বান। বা দুই জবরও বান, আবার বানুন জবরও কি হবে? বান।
তাহলে দুইটা একই উচ্চারণ, এই জন্য বলা হয় তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। আবার দেখেন এই যে বা নুন জের, বিন, এখানে দেখেন বা দুই জের বিন। তাহলে তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে এই জন্য বলা হয়, তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে এই জন্য বলা হয়। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুইটা জবর দুইটা জের এবং দুইটা পেশকে কি বলে? সবাই বলেন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। তানবিন বলে। আর তানবিনের মধ্যে কি লুকিয়ে থাকে? নুন লুকিয়ে থাকে। নুন সাকিন। নুন নুন, সাকিন। নুন সাকিন তানবিনের মধ্যে কি লুকিয়ে থাকে? নুন সাকিন। মধ্যে কি লুকিয়ে থাকে? নুন সাকিন লুকিয়ে থাকে। এটা এটুকুকে আমরা বুঝতে পারছি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। এটাকে আমরা বুঝতে পারছি এটুকু। আচ্ছা হুজুর, এই যে জি। নিচে জের, দুই জের উপরে দুই জের, এটা তো আর এরকম ভাবে তো আর সব জায়গায় থাকবে না নাকি? আলাদা না, আলাদা থাকবে? আমি বলি শোনেন, এর একসাথে তিনটা থাকবে না, এরকম ভাবে থাকবে। দেখেন, আচ্ছা আচ্ছা। ধরেন আমরা যদি লিখি বান, না ধরেন বা বুন লিখলাম, বা বুন, বা বুন, এরকম থাকতে পারে, ঠিক আছে? তারপরে আচ্ছা থাকতে পারে কিতাবান, কিতাবান, কাবজের কি, তা জবর তা, বা দুই জবর বান, কিতাবান, এরকম থাকতে পারে, ঠিক আছে? সামানিন, তারপরে থাকতে পারে সামানিন, সামানিন, এরকম ভাবে থাকতে পারে। একসাথে কখনো থাকবে না তিনটা, বুঝছেন? উপরে জবর থাকলে আচ্ছা নিচে আচ্ছা। জের থাকবে না, যে অক্ষরের উপরে জবর থাকবে শুধু জবরই থাকবে। হম হম। এটা কি বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা। আর একটু যদি ছাড়াই, আচ্ছা এইখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন, এ দেখেন প্রত্যেকটার উপরে এরকম আলাদা আলাদা ভাবে থাকবে, ঠিক আছে? এখন আমি এখান থেকে একবার পড়াই দেব, আপনারা বলবো আমি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা উচ্চারণ খেয়াল করবেন। আমি তিন লাইন জি বলবো, হুজুর। তারপর আপনাদের একজনের থেকে শুনবো। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। আচ্ছা, এখানে তা আলিফ দুই এই জবরের এটা এখান থেকে একটু মানে পিডিএফটা তো তৈরি করা, তো এটা আপনার হয়ে গেছে, উল্টা দিকে মিশে গেছে। তা দুই জবর তান, তা দুই যে তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, সালিফ দুই জবর সান, সা দুই যে সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন, জিম আলিফ দুই জবর জান, জিম দুই যে জিন, জিম দুই পে জুন, জান জিন জুন, হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হুজুর, এর কি হা আর না তা দুই ফোঁটা আছে?
ওই চলে গেছে ভিডিও। কি স্ক্রিন চলে গেছে? না, হুম। ও, এখন গেছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, দুই এক সময় নেটওয়ার্কের এখন যখন ঠিক আছে। বাংলাদেশে কারেন্টের প্রবলেম তো সবাই জানেন, দুই এক সময় যখন ওই নেটওয়ার্কে ডিস্টার্ব করে তখন আপনার ওই স্ক্রিন মাঝে মাঝে চলে যায়। আসলে এটা আমাদের কোনো কিছু সব দোষ নুরার। হালিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। হুজুর, এই জায়গায় তো তায়ের উপর তো 2 নকটা। হায়ের আর উপর সরি, এটার ই হয়েছে আপনার এখানে এই তো 2 জায়গায়, নকটা দেখা যাইতেছে। এই জায়গায় যে উপরের যে আচ্ছা আচ্ছা। তাটা না, তাটা নিচে নেমে গেছে আপনার ওই টাইপিং করার সময়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেছি এই তাহলে। জায়গায় একটু ডিস্টার্ব হয়ে গেছে। হালিফ আচ্ছা দুই ঠিক আছে। জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খালিফ দুই জবর খন, খ দুই, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। আচ্ছা, এই দুই লাইন ফারুক ভাই বলেন তো, ফারুক ভাই 2 লাইন বলেন আগে। ফারুক ভাই আছেন? আচ্ছা, ফারুক ভাই বের হয়ে গেছে। আচ্ছা, মোহাম্মদ ভাই আপনি বলেন, মোহাম্মদ জি অলি জি ভাই। জি হুজুর। বা আলিফ 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন। তা তা আলিফ তা আলিফ 2 জবর তান, তা 2 জের তিন, তা 2 পেশ তুন, তান তিন, তান তিন তুন। সা আলিফ 2 জবর সান, সা 2 জের সিন, সা 2 পেশ সুন, সান সিন সুন। জিম আলিফ 2 জবর, জান। জিম আলিফ 2 জবর, জিম আলিফ 2 জবর জান, আচ্ছা, জিম আরেকটা 2 বিষয় একটু জের বলি, জিন। জিমটা বলার সময় ঠিক আছে, জিমটা বলার সময় দুই দাঁতের পাটি জি একসাথে লাগায় রাখবেন, রেখে একটু শক্তভাবে বলবেন। জিম আলিফ দুই জবর জান। ওকে। জিম আলিফ 2 জবর জান, জিম 2 জের জিন, জিম 2 পেশ জুন, জান জিন জুন। হা আলিফ 2 জবর হান, হা 2 জের হিন, হা 2 পেশ হুন। খ আলিফ 2 জবর, খ আলিফ 2 জবর খান, খ 2 জের খিন, খ 2 পেশ খুন। খান খন খিন খন। খান খন, খিন খন খুন। খিন খন খুন। খন। খন খিন খুন। আচ্ছা, তারপরটা দেখেন, দাল আলিফ দুই জবর দাল দান, দাল দুই যে দিন, দাল দুই পেশ দাল দুন, দুই পেশ দুন, দান দিন দুন। দাল আলিফ দুই জবর দাল দান, দাল দুই যে এটা শিখতে দিন। হইলে, এটা শিখতে হইলে মূলত ওই যে আলিফ বা তা এগুলা একবারে মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে লাইতে হইব। না না, আমি বলি শোনেন, আলিফ বাতা আপনি, আপনারা যারা বাইরে থাকেন, এখন যদি ওইরকম কন্ডিশন দেন যে হচ্ছে আমার আলিফ বাতা একদম মুখস্থ করতে হবে, করার পরে আমাকে শিখতে হবে, তাইলে আপনি মানে যতদিন বাইরে থাকবেন কোনোদিন এই বয়স হয়ে যাওয়ার পরে আপনি কোনোদিনই শিখতে পারবেন না। আপনি আলিফ বাতা শোনেন, আমি আপনার এই যে মোহাম্মদ অলি ভাই যে পড়ছে না, এই প্রতিদিনের ভিডিওটাই হ্যাঁ, যেভাবে ক্লাস হচ্ছে এইভাবে প্রতিদিনের ভিডিওগুলো রেকর্ড করা আছে। প্রথমে হরফগুলো আগে আমি মানে আপনাকে চিনাই দিব যে এটা এই হরফ, তারপরে যখন বারবার আমরা এটা প্র্যাকটিস করব, আপনার যতদিন না হ্যাঁ। আপনি কোরআন তেলাওয়াত করবেন ততদিন আপনাকে হরফ রিলেটেড প্র্যাকটিস করতেই হবে। এরপরে দেখেন আমরা এই তানবিনের পরে ইকফা পড়বো, এই যে ইদগাম ইকফা ইকলাব। এখানেও দেখেন অক্ষর বা ইয়া র মিম লাম ওয়াও নুন এরকম অক্ষরের নাম ধরে ধরে পড়বো। তারপর না আবার এই রিডিং এর মধ্যে যাব। তো আস্তে আস্তে যখন আপনি রেগুলার ক্লাসগুলো করবেন তখন আপনার ওই অক্ষরটা অটোমেটিক্যালি ঠোঁটস্থ হয়ে যাবে। আপনি যখন 100 বার এই দালটারে পড়বেন, দাল আলি দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, তখন তো এমনি আপনার এটা মুখস্থ হয়ে যাচ্ছে। বুঝেন নাই? আর আমরা তো এইগুলা, ওকে ওকে। আপনারা যারা এগুলা আগে 1-2 বার পড়ছেন তাদের এমনিতে মাথার মধ্যে এগুলো আছে, জাস্ট কি হয়েছে এগুলার উপরে একটা মরিচিকা পড়ে গেছে। বিল্ডিং একবার করার পরে আপনার হয়তো বর্ষা রোদের কারণে বিল্ডিং এর রং চটে যায়, কিন্তু প্লাস্টার তো আর নষ্ট হয় না বা একবারে বিল্ডিং তো মরিচা নষ্ট পড়ে হয় না। গেছে হুজুর, একবারে হয়ে গেছে গা, একবারে। এখন সৌদি আরব দিয়ে আমরা মতো আরবি জানে না, পাকটা গেলাম
এখন সমস্যা হচ্ছে কি যে মরিচিকা পড়ছে, এখন আপনার কাজ হচ্ছে কি মরিচিকাটা উঠানো। এখন মরিচিকা পড়ছে বলে আপনি যদি এরকম ছেড়ে দেন যে যাক পড়ছে পড়ছে ওইভাবেই থাক, তাহলে তো আসলে আল্লাহর কাছে মানে দিন শেষে দায়ী হইতে হবে। এখন আল্লাহ হচ্ছে যখন আপনার উপরে নামাজটা ফরজ হ্যাঁ করছে, হ্যাঁ তখন নামাজ রিলেটেড যত জ্ঞান, নামাজের প্রথম শর্ত হচ্ছে কি নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা, তারপরে শরীর পাক কাপড় পাক, নামাজের যে ফরজগুলো আছে ওয়াজিবগুলো আছে, নামাজের যে সুন্নাহগুলো আছে এইগুলা ধীরস্থির ভাবে জানাটাও নামাজ আল্লাহ পড়া। আপনাকে কি করছেন, ফরজ করছেন নামাজ ফরজের সাথে সাথে। নামাজ ফরজ মানে যে শুধুমাত্র আপনার উপর নামাজ ফরজ হয়েছে হয়ে গেছে এইটুকু না, নামাজ ফরজ মানে নামাজের সাথে যতটুকু জ্ঞান অর্জন করা দরকার। আবার এর মানে এটাও না যে আপনাকে মাওলানা হইতে হবে। আপনি নামাজের জন্য 10 থেকে 15টা সূরা অর্থসহ শিখলেন বা সুন্দরভাবে সহিভাবে শিখলেন, নামাজ কিভাবে পড়তে হবে, কতটুকু দাঁড়াইতে হবে, কতটুকু রুকু করতে হবে, এইটুকু শিখলেন, শিখলে নামাজের হক আপনার আদায় হয়ে যাবে। এইটুকু শেখাটা আল্লাহ ফরজ করছে। এরপর যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে আপনি, সেটা আপনার ব্যাপার। এরপরে আপনি রিজিকের জন্য অন্য পথ বেছে নিলে সেটা আপনার ব্যাপার, এরকম। কিন্তু এর মানে এই না যে হচ্ছে আমি তো, আল্লাহ তো আমারে অভাব দিছে, আমি কেমনে শিখবো কি করব। আল্লাহ তো অভাব দিছে আপনাকে, বুঝলাম, আমাদের অনেকেরই অভাব থাকে, আমাদের ছাত্র জীবনে বলেন বা ফ্যামিলিগত অভাব তো দিছে আল্লাহ। কিন্তু এর মানে এই নাই কি যে আমরা খেয়ে থেকে বেঁচে নাই বা আমরা মরে গেছি, এরকম তো না। অভাব দিছে মানে হুম। আপনাকে যে কোরআনটা শিখতে বা নামাজ কালাম শিখতে আপনার কোটি কোটি টাকা লাগতেছে এমন না। আপনি যদি মসজিদের ইমাম সাহেবকে বলেন যে হচ্ছে আমাকে একটু কোরআনটা শিখাই দেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো শিখতে পারতেছি না বা আমি নামাজ পড়তে পারতেছি না, সে কিন্তু আপনাকে বলবে না যে না তুমি টাকা না দিলে শিখাবোই না, সে অবশ্যই আপনাকে শিখাবে। আর দ্বিতীয়ত বিষয়, আমি আপনাদের মতো যারা বাইরে থাকে, আমার এর আগের ব্যাচগুলোতে আমি অনেককে বলছি এরকম যে যদি কারোর টাকার প্রবলেম থাকে, বিদেশে থাকেন মানে এই না যে কাড়ি কাড়ি টাকা, শুধু বস্তা বস্তা টাকা আছে, অনেক সময় দেখা যায় 2-6 মাস পর্যন্ত কোনো টাকাই থাকে না। আমার দ্বিতীয় ব্যাচে এরকম একটা স্টুডেন্ট ছিল, আমি 7-8টা ব্যাচ করাইছি ইতিপূর্বে, তবে এই লাস্ট 3টা ব্যাচে আমার স্টুডেন্ট খুবই কম। এর আগের ব্যাচগুলোতে আমার 20-25 জন করে স্টুডেন্ট ছিল, অধিকাংশ সৌদি আরব, দুবাই আর কাতারের। তো আপনার এমন হয়েছে একজনের টাকাই ছিল না। আমাদের তো আমাদের তো হুজুর, আমাদের তো টাকা আছে কিন্তু আমাদের কোম্পানির মালিক টিয়া কাইটা রেখে দেয়, এটা তো জুলুম। এখন জুলুমের বিষয়, এই জুলুমটা আপনাকে সহ্য করতে হচ্ছে, তার কারণ আপনি ওইখানে যদি কিছু কিছু বিষয়, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার সামনে যদি কোনো খারাপ কাজ দেখো, এটা জুলুম দেখো ধরেন, তাহলে তুমি কি করো সেটা হাত দ্বারা হুম। প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত মানে কি, আপনার জোর দ্বারা সেটা বন্ধ করে দেওয়া, কিন্তু এখন তো আপনার জোর নাই, বন্ধ করতে পারতেছেন না। তারপরের অপশন আল্লাহ রসুল কি বলছে, হুম। যে যদি জোর দ্বারা বন্ধ না করতে পারো তাহলে মুখ দ্বারাই করো, যে এটা আপনি কেন করতেছেন, আপনার কথা দ্বারা প্রতিহত করো। এই কথা দ্বারাও যদি প্রতিহত না করতে পারো তাহলে তুমি মানে অন্তরে ঘৃণা করো। এটা রসুলের হাদিস, দিক নির্দেশনা। এখন আপনি যদি এত এত টাকা বাংলাদেশ থেকে খরচ করে গেছেন ওইখানে, চাইলে তো আপনি চলে আসতে পারবেন না। এখন আপনি যদি তারে বলেন যে তুই আমার বেতন কেন কম দিলি, তোর একদম মেরে ফেলাবো, এই করে ফেলাবো, তা করে ফেলাবো, তাইলে দেখা যায় যে আপনাকে কালকে চলে আসতে হচ্ছে। এখন বাধ্য হয়ে আপনাকে জুলুমটা সহ্য করতে হচ্ছে। আল্লাহ যুগে যুগে জালেম রাখছে, মাজলুমও রাখছে। আপনারা যেহেতু মাজলুম, আবার এখান থেকে মুসাফির এত দূরের, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ মানে ভালো একটা ফয়সালা দিবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ, যখনই, দোয়া করেন ইনশাআল্লাহ। হুজুর। ফিয়া মানিল্লাহ, অবশ্যই দোয়া করি, যখনই যখনই কোনো জুলুমের শিকার হবেন তখনই মনে করবেন যে আল্লাহ এটার দ্বারা আমার কোনো বিপদ কাটায় দিচ্ছে, আর এরপরে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য কোনো ভালো কোনো কিছু রাখছে। আচ্ছা, আমরা সঠিক। পড়ার মধ্যে ফিরে আসি। ইনশাআল্লাহ। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন, র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন, ঝা আলিফ দুই জবর ঝান, ঝা দুই জে ঝিন, ঝা দুই পেশ ঝুন, ঝান ঝিন ঝুন, সিন আলিফ দুই জবর সান, সিন দুই জে সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন, শিন আলিফ দুই জবর শান, শিন দুই যে শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন, সোয়াদ আলিফ দুই জবর সন, সদ দুই যে সিন, সদ দুই পেশ সুন,
সন সিন সুন। দদ আলিফ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। আচ্ছা, এই 3 লাইন ফারুক ভাই আপনি পড়েন তো। ফারুক ভাই আসেনি হুজুর। না, উনি আবার চলে গেছে, মাঝে একটু আসছিল। উনি বিজি লোক। আচ্ছা, আপনি পড়েন, এই 4 লাইন আপনি পড়েন। আচ্ছা ঠিক আছে হুজুর। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন, দান দিন দুন। জাল আলিফ, জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। র আলিফ দুই জবর রান, র দুই জের রিন, র দুই পেশ রুন, রান রিন রুন। জ আলিফ দুই জবর, জ আলিফ দুই জবর জান, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জান জিন জুন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। সিন আলিফ, সিন আলিফ দুই জবর শান, সিন দুই জের, সিন আলিফ দুই জবর শান, সিন দুই জের, সিন দুই জের শিন, শিন শক্ত সিন করে দুই পেশ, বলবেন, উপরের দাঁত আর নিচের দাঁত একসাথে লাগায় রেখে শক্ত করে। শিন আলিফ দুই জবর শান, শিন দুই যে শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। শুন। শিন আলিফ দুই জবর শান, শিন আলি, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। সোয়া, সোয়া, সোয়া আলিফ দুই জবর, সাদ আলিফ, সোয়া আলিফ দুই জবর সাদ সন, আলিফ দুই জবর সন, সোয়াদ আলিফ দুই জবর সন, সোয়াদ দুই জের সিন, সোয়া দুই পেশ সুন, সন সন সিন সুন। দোয়া, দোয়া আলিফ দুই জবর, দোয়া আলিফ জবর, দোয়া আলিফ দুই জবর দোয়ান, দোয়া দুই দোয়াদ জের, আলিফ দুই জবর দন, দোয়া আলিফ দুই জবর দোয়ান, দোয়া দুই জের, দোয়া দুই জের দিন, দোয়া দুই পেশ দুন, দান দিন দুন। দন দিন দুন। দন দিন দুন। তো দন আলিফ দুই জবর দিন তোয়ান, দুন। তোয়া দুই জের তিন, তোয়া দুই পেশ তুন, তন, তোয়ান তিন তুন। তন তিন তুন। দোয়ান দিন দুন। দোয়াত, হুজুর এটা কি সোয়া? সোয়াদ, সোয়াদ, সোয়াদ আলিফ দুই জবর সন, সোয়াদ দুই যে সিন। সোয়াদ, সোয়াদ, আচ্ছা, এটা 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 সোয়াদ আলিফ দুই জবর সোয়ান, এটা নিচের এটা এটা। না না এটা নিচের 4 নাম্বার লাইনে। এটা হচ্ছে জ, এটা ত এটা। জ। জ আলিফ দুই জবর জন, জ দুই যে জিন, জ দুই পে জুন। আচ্ছা আচ্ছা। জো আলিফ দুই জবর জোয়ান, জ দুই জের জিন, জোয়া দুই পেশ জুন, জোয়ান জিন জুন। আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আন ইন উন। গইন আলিফ দুই জবর গইন, গইন আলিফ দুই গইন, জবর গইন, গইন আলিফ দুই জবর গইন গন। দুই জের, গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন। আমি বলি গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গইন, গুন। মনে হবে কি আওয়াজটা আপনার গইন, গলার মধ্যে থেকে আসতেছে, ঠিক আছে? জি জি। গইন গিন গুন। আলিফ দুই জবর ফান, ফিন ফুন। কফ, ফা আলিফ দুই জবর কফ ফান, আলিফ, ফা দুই জের ফিন, ফা আলিফ দুই ফা জবর, দুই পেশ ফুন, ফান ফিন আলিফ দুই, ফুন। ফাটা হচ্ছে দুই দাঁত, উপরে
দুই দাঁত, উপরে দুই দাঁত, নিচে ঠোঁটের পেটের সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে ফান, ফিন, ফুন। জি। ফান, ফিন, ফুন, কান, কিন, কুন। হুম, তারপরে কাফ, কন, কাফ এটা আলিফ। হবে কাপ না, কন হবে। কন, কিন, আচ্ছা, কুন। কন, কিন, কুন। এটা হইব কানছি। যে এই যে এটা কান হবে। কান, কিন, কুন। লাম আলিফ দুই জবর লান, লিন, লুন। আলিফ দুই জবর মান, মান, মিন, মুন। নুন আলিফ দুই জবর নান, নিন, নুন। ও আলিফ দুই জবর ওয়ান, ওয়ান, ইন, উন। ফা আলিফ দুই জবর ফান, ফান, ফিন, ফুন। আন, ইন, উন। আন, ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইন, উন। ইয়ান, ইয়া আলিফ দুই ইয়ান, জবর ইয়ান, ইন, ইউন। ইয়ান, ইয়ান, ইন, ইউন। ইন, ইউন। ওকে। ইয়ান, ইন, ইউন। ইয়ান, ইন, ইউন। ইয়ান, ইন, ইউন। আচ্ছা, ইমন, ইমন হোসেন ভাই, আপনি কি পড়তে পারবেন? আমি আগামীকাল থেকে দেখতো, আরে হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ, সমস্যা নাই। ওই মোহাম্মদ আলী ভাই, আপনি ওনাকে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েন বিগত ক্লাসের। আচ্ছা ঠিক আছে হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি একটা দুইটা করে দেখবেন, আর এই আমাদের সাথে নিয়মিত প্র্যাকটিস করলে কমপ্লিট হয়ে যাবেন ইনশাআল্লাহ। হুম হুম। আচ্ছা, আচ্ছা এখন হুজুর, ইনশাআল্লাহ। ওই যদি, হ্যাঁ, একটু প্রথম থেকে ওই আপনার লিন, লিন মাদের নিয়মটা একটু বুঝাই দিলে বাস। একটু একটু। এগুলা কি এগুলা কি পাওয়া যায় না, মানে এমনি ফেসবুকে আপনার কোনো পেজ বা গ্রুপ বা এরকম হ্যাঁ ভাইকে হ্যাঁ, যে পোস্ট করেন? অনেক। ইমন ওই ইউটিউবে আমরা যে পড়ছি এটার ইয়ে আছে, লিঙ্ক আমি তোর দিয়ে মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। ওই ভিডিওগুলো হচ্ছে ঠিক আছে। করে রাখা, আপনার আনলিস্ট করে রাখা, মানে যে কেউ দেখতে পারবে না, যাকে শুধু লিংক দেওয়া হয়েছে উনি দেখতে পারবে, ঠিক আছে? তো ওইগুলার লিংক বুঝছি আপনি, বুঝছি। আপনাকে তো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, আমি এইগুলা একটা লিংক করে দিবানে, ঠিক আছে? রাত্রে আমি একটা লিংক বানাই দিবানে, তাইলে আচ্ছা হচ্ছে ঠিক আছে। আপনি মানে একটা লিংক করে আমি মোহাম্মদ আচ্ছা আলী তাহলে ভাইকে হুজুর, দিয়ে দিবানে। ইয়ারে গ্রুপে অ্যাড করে দিয়েন হুজুর। আচ্ছা, আপনি অ্যাড অপশানে, গ্রুপের মধ্যে গিয়ে আপনি অ্যাড অপশানে গিয়ে আপনিও অ্যাড করাইতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাড করে দেবো। আচ্ছা আচ্ছা, আমরা মদের বিষয়টা আপনাকে আরেকটু বলতেছিলেন না? জি জি জি, মানে এর একটু মানে আচ্ছা, আমি ইমনের কথা আপনারও কই আর সুবিধা কি। হোক ওনারও সুবিধা হয়ে যাক, এই জন্য আমি দুইজনের জন্য বলতেছি আবার। জি। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাদ বলতে আসলে, মাদ আমরা যে বুঝি না, যে অনেক সময় স্বাভাবিক কথাকে আমরা টেনে বলি, একটু একটু টেনে পড়া, মানে মাদ বলতে পড়াটা সুন্দর করা বা টেনে পড়া। মাদ স্বাভাবিক, ধরেন আপনি কি বলেন, আলিফ বা এরকম ভাবে তো টেনে বলি না। স্বাভাবিক কি বলি, যে আলিফ বা তা, এরকম ভাবে কি আমরা স্বাভাবিক ভাবে বলি। এক এক করে। হ্যাঁ, এরকম সিম্পল ভাবে বলি, কিন্তু যখন মাদের নিয়ম হবে, যে তখন কিরকম হবে, আলিফ বা, মাদের মধ্যে পড়বে যখন। এখন এই মাদ মানে হচ্ছে দীর্ঘ করা, দীর্ঘ করা। আসলে ল্যাপটপের স্ক্রিনে তো হয় না, লেখা অত বেশি সুন্দর হয় না, অথবা টেনে পড়া। দীর্ঘ করা অথবা কি করা, টেনে পড়া, মানে লম্বা করে পড়া, একটা পড়াকে তার স্বাভাবিক থেকে লম্বা করে পড়া। যেমন আমরা যদি এমনি কি বলি, বা আলিফ জবর বা, এটা কি সিম্পল, কিন্তু এটা মদের নিয়ম বলে এটাকে কিভাবে পড়তে হবে, বা, তারপরে তা আলিফ জবর তা, সিম্পল ভাবে বললে হয়ে গেল। কিন্তু যখন আমরা এটা মাদের নিয়ম হিসেবে পড়বো তখন কিভাবে পড়বো, তা,
এখন আসুন এই মাদের হরফ কয়টা এবং মাদের পড়ার নিয়মটা কি। এই মাদ, মাদ মানে হচ্ছে দীর্ঘ করা, টেনে পড়া। মাদের হরফ হচ্ছে তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ কয়টি? তিনটি। আলিফ, ওয়াও, আলিফ ওয়াও ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া। মাদের হরফ হচ্ছে তিনটা। এটা হচ্ছে কি কি? আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফের নিয়ম হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। যদি তোকে জবরের ডিস্টার্ব বাম করছি। পাশে খালি আলিফ থাকে, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ বলতে কিরকম? আপনি 2 সেকেন্ড পরিমাণ, মানে আপনার একটা আঙ্গুল, আমরা যখন মুট করি, হাত মুট করি না, তখন তো আঙ্গুলগুলা কি থাকে? ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া একটা আঙ্গুল আপনি স্বাভাবিকভাবে সোজা করতে, মানে খুবই স্লো ভাবে আপনি সোজা করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়কে এক আলিফ মদ বলে। যেমন বা আলিফ জবর বা। এরপরে দেখেন ওয়াও, ওয়াও এর সাথে দেখি আমরা যদি কি থাকে, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই পেশের বাম পাশে যজমালা ওয়াও। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কথা আসে হচ্ছে যজমটা কি। এই সুকুন বা যজম, সুকুন বা যজম একটা চিহ্নের নাম, একটা চিহ্নর নাম, একটা চিহ্নর নাম। চিহ্নটা হচ্ছে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, অথবা এরকম গোল হবে। এক একটা কোরআনের প্রিন্ট অনুযায়ী এক এক রকম হয়, ঠিক আছে। তবে গোলটা এটা ব্যবহার হয় বেশি। দেখেন এখানে কোরআনের মধ্যে দেখাই আমি আপনাদেরকে যে গোলটা বেশি ব্যবহার হয় সূরা, আচ্ছা সূরা আল আরাফের মধ্যে দেখি আমরা। এই দেখেন সূরা আল আরাফের মধ্যে যদি শুধুমাত্র তেলাওয়াতের অপশনটা কই, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। আচ্ছা এখানে, আচ্ছা এই যে, এই দেখেন শুধু তেলাওয়াতের মধ্যে একটা করে গোল দেওয়া আছে, দেখছেন? এই যে একটা করে গোল দেওয়া, এই মাঝখানে মাঝখানে একটা করে গোল করা আছে, দেখছেন? চার দেওয়া এটার মধ্যে, এটার মধ্যে খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ। এই যে চিহ্নগুলো দেওয়া আছে, একটা করে গোল দেওয়া, এই গোলটা কি, সরি এই গোলটা হচ্ছে ওয়াকাফের। আর এইটার উপরে দেখেন, এই যে উপরের অংশটা এইখানটাতে, এই দেখেন এই যে ছোট্ট একটা চিহ্ন আছে, এটার উপরে দেখেন, এটার উপরে দেখেন ছোট্ট একটা চিহ্ন আছে। এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকেই বলে যজম বা সাকিন। যজম বা সাকিন, এটার নাম বাংলায় যজম, সাকিন। আরবিতে হচ্ছে সাকিন। বাংলায় যজম, আরবিতে হচ্ছে সাকিন। এই চিহ্নটা তিন ভাবে আসতে পারে, কখনো আপনার এইভাবে আসতে পারে, কখনো এইভাবে আসতে পারে, কখনো এইভাবে আসতে পারে। এটুকু জাস্ট মনে রাখবেন। কারণ এইটা আসলে কি হবে, ধরেন এখানে পাশাপাশি দুইটা অক্ষর আছে, একটা আলিফ, একটা এই যে আলিফ, আলিফের পাশে হচ্ছে বা। এখন এইটার উপরে কি আছে? একটা জবর আছে, আর এইটার উপরে যজম আছে। তখন এই দুইটা অক্ষরকে একসাথে মিলিয়ে পড়তে হবে। কিভাবে? হামজা বা জবর আব, বা আলিফ বা জবর আব, এটাই হচ্ছে যজম। যজমালা অক্ষর তার ডান দিকের হরকতের সাথে মিলে পড়ে। যজমালা অক্ষর, সরি যজমালা অক্ষর তার ডান দিকের হরকতের সাথে মিলে পড়ে। কিভাবে? আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব। তারপর আরো একটা যদি লিখি যে বা, এই লামের উপরে ধরেন এই গোল আকৃতির যজমটা দিলাম, বালাম জবর বাল, বালাম জবর বাল। বা এটাকে যদি এইভাবে লিখি, বালাম জের বিল, বালাম জের বিল। ঠিক আছে, আরো যদি একটা লিখি, ফা লাম পেশ ফুল, ফা লাম পেশ ফুল। তাহলে যজমালা অক্ষর তার ডান দিকের হরকতের সাথে কি হয়? একবার পড়তে হয়। তাহলে যজমটা তো বুঝে গেলেন। এখন যদি পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকে, তখন সেটাকে একালিক পরিমাণ টেনে পড়তে হবে। এটা হচ্ছে ওয়াও এর সাথে মদের নিয়ম। বা ওয়াও পেশ বু,
এরপরে হচ্ছে তৃতীয় নাম্বারটা দেখেন, যদি জেরের বাম পাশে মানে কোনো একটা অক্ষরের নিচে জের আসে আর তার বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে, বা ইয়াজের বি, এটা তাও হইতে পারে। এই ধরেন এখানে আমরা যদি তাইয়াজের দেই, তাইয়াজের তি, এটাও কিন্তু হবে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হইলে মদের নিয়ম, পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে মদের নিয়ম, জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে মদের নিয়ম। আর এই মদের নিয়ম। এই মদের নিয়ম হইলে কি করতে হবে, একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, বা ও পেশ বু, তাইয়াজে তি। ওকে, এটা কি বুঝতে পারছেন ইমন ভাই? আইওয়া। ওকে, নাম মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে দেখেন মদের হরফ তিনটা। এই তিনটা হরফের এখানে আমরা উদাহরণ রাখছি, যে জবরের বাম পাশে খালি আলিফের একটা উদাহরণ, যেমন বা আলিফ জবর বা। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই আপনি এখান থেকে পড়েন তো দেখি আপনার মনে আছে কিনা। জি হুজুর। বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ধীরে ধীরে মনোযোগ সহকারে তা পড়বেন। তা আলিফ জবর তা, তা আলিফ জবর, সরি, ইয়া আলিফ জবর ইয়া, এই তা ভুল হবে আলিফ দেখে জবর আমি তা। বললাম যে ধীরে ধীরে মনে মনে পড়বেন। ঠিক আছে, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, দোয়া আলিফ, দোয়া আলিফ জবর, দোয়া আলিফ জবর দ, জোয়া আলিফ জবর, জোয়া আলিফ জবর জ, সোয়া আলিফ জবর সোয়া, জোয়া আলিফ জবর, জোয়া আলিফ জবর জোয়া, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, ফা আলিফ জবর ফা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জ আলিফ জবর জ, ওয়াও আলিফ জবর ও, লাম আলিফ, লাম আলিফ জবর লা। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এর পরেরটা দেখেন পেশের, পেশেরটা বা ও পেশ বু, নুন ও পেশ নু, ইয়া ও পেশ ইউ, তা ও পেশ তু, সা ও পেশ সু, জিম ও পেশ জু, হা ও পেশ হু, খ ও পেশ ইমন কি হু। বাইরে গেছে? হ্যাঁ, উনি বের হয়ে গেছে। ওই হের হসপিটাল থেকে মেসেজ দিছে। আচ্ছা, সমস্যা নাই, আপনি পড়েন, আপনি পড়তে থাকেন। আচ্ছা, বাওয়া পেশ, বাওয়া পেশ বু, নুনওয়া পেশ নু, ইয়াওয়া পেশ ইউ, তাওয়া পেশ তু, সাওয়া পেশ সু, হাওয়া পেশ হু, খওয়া পেশ খু, জিমওয়া পেশ জু, সিনওয়া পেশ সু, শিনওয়া পেশ সু, দোয়া দোয়া, দোয়া পেশ, দোয়া দোয়া পেশ দু। আইয়ো, দোয়া এই জায়গাটা আমি ভুলে যাই, যাচ্ছি, সমস্যা নেই। না, সমস্যা নাই, দোয়া আস্তে আস্তে অফিস মনে দু, হয়ে যাবে ইনশাআল্লাহ। সোয়া অফিস সু, তো অফিস তু, জ অফিস জু, আইন অফিস উ, গইন অফিস গু, ফা অফিস ফু, কাফ, কফ অফিস কু, কাফ অফিস কু, লাম অফিস লু, মিম অফিস মু, হা অফিস হু, দাল ওয়াপিস দু, জাল ওয়াপিস জু। 1 মিনিট হুজুর, আমি ডাবল লিঙ্ক দিতেছি। জাল, দাল জাল, র, র ওয়াপিস রু,
র ওয়া পেশ রু, জ ওয়া পেশ জু, ওয়াও পেশ ইউ, হামজা ওয়া পেশ উ, আলিফ ওয়া পেশ, হামজা ওয়া পেশ লু, বা ওয়া পেশ বু, নুন ওয়া পেশ নু, ইয়া ওয়া ইয়া ওয়াও পেশ ইউ, তা ওয়া পেশ তু, সা ওয়া পেশ সু, হা ওয়া পেশ হু, খ ওয়া পেশ খু, জিম ওয়া পেশ জু, সিন ওয়া পেশ সু, শিন ওয়া পেশ সু, দোয়া ওয়া পেশ দু, সোয়া ওয়া পেশ সোয়া ওয়া পেশ সু, তারপরে আরে ও হসপিটাল থেকে ফোন দিয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, অনেক অনেক যা তাহলে হ্যাঁ, হসপিটালে যাওয়া, স্যাম্পল লইয়া তাহলে কালকা থেকে করিস ক্লাস। সালাম আলাইকুম। সমস্যা নাই ভাই, সমস্যা থাকলে আইও বলবেন, কোনো সমস্যা নাই। ইনটা না হুজুর, ওই ওনার হ্যাঁ রিসি আপনার ওই হসপিটাল থেকে স্যাম্পল কালেকশন করা লাগে, তার লাগে ফোন দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, কালকে থেকে করে দেবো। আচ্ছা, কালকে কিন্তু ক্লাস আচ্ছা আছে কই আপনাদের। যেতে আছে? হ্যাঁ হ্যাঁ, তো তো ওয়াফিস তু, সোয়া ওয়াফিস সোয়া ওয়াফিস সু, আইন ওয়াফিস ইউ, আইন ওয়াফিস উ, গইন ওয়াফিস গু, ফা ওয়াফিস ফু, কফ ওয়াফিস কু, কাফ ওয়াফিস কাফ ওয়াফিস কু, লাম ওয়াফিস লু, মিম ওয়াফিস মু, হা ওয়াফিস হু, দাল ওয়াফিস দু, জাল ওয়াফিস জু, র ওয়াফিস রু, জ ওয়াফিস জু, ওয়া ওয়াফিস ইউ, হামজা ওয়াফিস হু, হামজা ওয়াফিস উ, হামজা ওয়াফিস উ, আলিফ ওয়াফিস উ। ঠিক আছে তো? জি, ঠিক আছে। আচ্ছা হুজুর, তাহলে আমার লিঙ্কটা দিয়েন, কালকে থেকে আচ্ছা, আজকে এই একটু পর্যন্ত বেশি থাক, বেশি আমি করে দিন। লিঙ্ক